ফোনে কল দিলে বা কল আসলে ডিসপ্লেতে শো করে না, ডিসপ্লে অনেক সময় অফ হয়ে যায় বা স্ক্রিনটা বন্ধ হয়ে যায়। আপনি এটা ঠিক করবেন কীভাবে চলুন আমি দেখে দিচ্ছি। প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর জন্য ভিডিওটি সো মাচ ইম্পর্টেন্ট, টাইমলাইনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো ফার্স্টে আপনার যে ফোন কন্ট্যাক্ট যে অ্যাপস রয়েছে আপনি এটার উপর জাস্ট আপনি চাপ দিয়ে ধরবেন, ধরার পরে দেখবেন যে অ্যাপ ইনফো নামের একটা অপশন থাকবে, আপনি এই অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এবার এখান থেকে 3 নম্বর অপশনে স্টোরেজ অ্যান্ড ক্যাশ লেখা আছে, আপনি এই অপশনটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে এখান থেকে ক্যাশ ফাইলটা ক্লিয়ার করা লাগবে। এর জন্য নিচের দিকে ডান কর্নারে দেখেন লেখা আছে ক্লিয়ার ক্যাশ, আপনি এই অপশনে ক্লিক করে এটা আপনি ক্যাশ ফাইলটা ক্লিয়ার করবেন। অথবা ডান পাশে বা বাম পাশে দেখবেন যে লেখা থাকবে ক্লিয়ার স্টোরেজ, আপনি এই অপশনে ক্লিক করতে পারেন। বাট এই অপশনে ক্লিক করলে আপনার ডায়াল প্যাডে যে নাম্বারগুলো থাকবে এগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এর জন্য আপনার এটা আগে ক্লিক করে দেখবেন, যদি না হয় তারপরে আপনি ক্লিয়ার স্টোরেজে আপনি ক্লিয়ার করে আপনি এটা আপনি ডিলিট করবেন। তারপরে এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনার যে ফোনের সেটিংস রয়েছে আপনার ফোনের সেটিংসটা ওপেন করবেন। সেটিংসটা ওপেন করার পরে এখান থেকে অ্যাক্সেসিবিলিটি যে অপশনটা রয়েছে এটা আপনি খুঁজে বের করবেন। প্রত্যেকটা ফোনে কিন্তু এই অপশনটা থাকবে। দেখেন আমার ফোনে কিন্তু লাস্টে যে অপশন লেখা আছে যে অ্যাক্সেসিবিলিটি, আমি অপশনটা ওপেন করলাম। এই অপশনটা ওপেন করার পরে দেখতে পাবেন লেখা থাকবে টক ব্যাক লেখা থাকবে, আপনি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে ছোট্ট করে লেখা আছে সেটিংস, আপনি এই অপশনটা ওপেন করবেন। এই অপশনটা ওপেন করার পরে নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে পাবেন লেখা থাকবে কভার প্রক্সিমিটি সেন্সর, আপনি জাস্ট এই অপশনটা যদি চালু করা থাকে আপনি এটা অফ করে রাখবেন, দেখবেন যে আপনার প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যদি আপনার প্রবলেমটা যদি সলভ না হয় আপনার ফোনটা একবার রিস্টার্ট করবেন বা আপনি ফোনটা একবার বন্ধ করে চালু করবেন, দেখবেন যে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তারপরে যদি প্রবলেমটা যদি সলভ না হয় তাহলে জানতে হবে যে আপনার যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেন্সর, অর্থাৎ ক্যামেরার পাশে যে সেন্সর, অনেক সময় কিন্তু সেন্সরজনিত কারণে কিন্তু প্রবলেমটা হয়ে থাকে। এর জন্য সেন্সরে যদি কখনো ধুলাবালি পড়ে বা ময়লা পড়ে তখন কিন্তু এরকম প্রবলেম হয়। এর জন্য আপনার সেন্সরটা আপনি আপনার একটু পরিষ্কার করে নেবেন, দেখবেন যে প্রবলেমটা সলভ হয়ে যাবে। ভিডিওটি সো মাচ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার জন্য অনেক ইম্পর্টেন্ট, টাইমলাইনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।